হ্যালো, ব্ল্যাক রানী ইজ হিয়ার। হ্যালো সবাই, কেমন আছো? ব্ল্যাক রানী চলে এসছে তোমাদের সামনে। আমি তো সবসময় খুব ভালো থাকি। আর আজকে বেসিক্যালি এটা আমার শর্টস চ্যানেল। তোমরা আমার মানে মেন যে চ্যানেলটা আছে, যেখানে ডেলি ব্লগ প্রতিদিন আপলোড হচ্ছে, তোমরা জানো এই চ্যানেলটা। তো এটা আমি শর্টসের জন্য ওপেন করেছিলাম তোমাদেরই রিকোয়েস্টে। তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তারা রিকোয়েস্ট করেছিলে যে দিদি শর্টসের জন্য একটা চ্যানেল খোলো, তো খুলেছি। এবার ঘটনা হচ্ছে, আমি এখানে কেন লং ভিডিও দিতে আসলাম? কারণ আছে তো। একজনকে আমি মানে উত্তর দেওয়ার জন্য, সে আসলে, আমি তোমাদেরকে একটু ঘটনাটা বলি, তার আগে দেখাই এখন কটা বাজে। দেখো, এখন রাত 3:43, ঠিক আছে? এই দেখো, তোমরা উপরে দেখলেই বুঝতে পারবে। এই দেখো, উপরে দেখলেই বুঝতে পারবে যে সানডে অলরেডি চলে এসছে, 9 মার্চ সানডে। হ্যাঁ, 3:43। আবার তোমরা এটা ভেবো না যে আমি সকালে করছি। বেসিক্যালি যাকে উত্তর দিতে এসছি আমি তাকেই বলছি। রাত 3:43-এই আমি বসে গেছি উত্তরটা দেওয়ার জন্য। এবার চলে আসি উত্তর দেওয়ার জন্য। তার আগে ঘটনাটা একটু তোমাদেরকে বলি, নাহলে তোমরা বুঝবে না ঘটনাটা কি ঘটলো, কেন ব্ল্যাক রানী চলে আসলো এত রাত্রে উত্তর দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে, এক ক্রিয়েটার, আমার এক ক্রিয়েটার, দিদি বা বোন বা বৌদি, যে কোনো একজন ক্রিয়েটার, উনি একটা মনিটাইজ সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছেন। যারা যারা তোমরা চ্যানেলে মানে চ্যানেল ওপেন করেছো নতুন, বা যারা যারা হয়তো যারা চ্যানেলের মধ্যে নেই তারাও জেনে গেছো যে একটা চ্যানেল মনিটাইজ করতে কি কি প্রয়োজন হয়। বেসিক কি প্রয়োজন হয়? বেসিক প্রয়োজন হয় এটা যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু তারও আগে একটা ব্যাপার আছে, 500 সাবস্ক্রাইবার, 90 দিনের মধ্যে 3টে ভিডিও, আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 10 মিলিয়ন, সম্ভবত আমাকে দেখে বলতে হবে, আমার ঠিক মনে নেই। আমি দেখে একটু বলছি, একটু সময় দাও আমাকে। 10 মিলিয়ন সম্ভবত, বা না, 30 লাখ, সরি। 10 মিলিয়ন লাগে হলো তোমার 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম পূরণ হয় তার আগে। 30 লাখ পাবলিক ভিউজ, পাবলিক শর্টস ভিউজ। এখানে লেখা আছে, আমি তোমাদেরকে পরে বলে দেবো। পাবলিক শর্টস ভিউজ এটা হলো অপশনাল। 500 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে। 90 দিনের মধ্যে 3টে ভিডিও অবশ্যই লাগবে। 3টে ভিডিও, সেটা হলে ইউটিউব তোমাদের চ্যানেলটা ভেরিফিকেশান করে। সব কিছুরই কিন্তু একটা ভেরিফিকেশানের দরকার হয়। তোমরা আধার কার্ড বানাও, বা আই কার্ড বানাও, বা পাসপোর্ট বানাও, সব কিছু কিন্তু পুলিশ ভেরিফিকেশান হয়। হ্যাঁ, যারা যারা মানে আমার দর্শকরা আছো তারা তো বুঝবে। আমি আজকে বেসিক্যালি একদম মানে কি বলবো, মানে শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে, যাকে উত্তর দিতে এখানে বসেছি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি, ঠিক আছে? আপনি ভালো করে শুনুন। সব কিছুরই ভেরিফিকেশান প্রয়োজন হয়। আমরা যখন গভর্নমেন্ট থেকে কোনো কাজ করি, কোনো কার্ড বানাই, পুলিশ ভেরিফিকেশান কিন্তু হয়। ঠিক তেমন ইউটিউব একটা ভেরিফিকেশান করে ওই 90 দিনের মধ্যে 3টে ভিডিও। হ্যাঁ, আপনার চ্যানেলটা মানে অথেন্টিক কিনা সেটা ভেরিফিকেশান করার জন্য 3টে ভিডিও আপনাকে দিতেই হয়। এবার আসছি, 3টে ভিডিও এটা অবশ্যই লাগে। আর লাগে কি, 3000 ওয়াচ টাইম। 3000 ওয়াচ টাইম কাদের জন্য? যারা লং ভিডিও আপলোড করে, যারা ডেলি ভিডিও আপলোড করে, বা ট্রাভেল ভিডিও আপলোড করে, বা কুকিং ভিডিও আপলোড করে, মানে যাদের লং বেসিসে ভিডিওটা যায় তাদের জন্য 3000 ওয়াচ টাইম, 3000 ঘন্টা ওয়াচ টাইম। আর আরেকটা যেটা আছে যে 30 লাখ পাবলিক শর্টস ভিউজ, এটা কাদের জন্য? যাদের শর্টস চ্যানেল। ঠিক আছে, ভালো করে কথাটা বুঝবেন। যাদের শর্টস চ্যানেল তাদের জন্য 30 লাখ শর্টস
ভিউজ প্রয়োজন হবে অবশ্যই। আর যাদের লং ভিডিও তাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম। এবার আসছি, এইগুলো করে উনি দাবি করছেন যে চ্যানেল মনিটাইজ হবে। আমিও বলছি অবশ্যই হবে, কিন্তু তার আগে হাফ লেখাটা আসবে, হাফ মনিটাইজ চ্যানেল। এবার হাফ মনিটাইজ চ্যানেল হলে কি হবে? মেম্বারশিপ পাবে, আর সুপার চ্যাট পাবে, আর কি পাবে? শপিংস পাবে। কিন্তু এটা তোমার চ্যানেল হাফ মনিটাইজ হওয়ার পরে পাবে, কিন্তু তুমি ইউজ করতে পারবে না। কিন্তু তুমি পেয়ে গেছো, তাও কিন্তু তুমি ইউজ করতে পারবে না। ইউজ কখন করতে পারবে? যখন তোমার চ্যানেল ফুল মনিটাইজ হবে। উনার, আমি যার উদ্দেশ্যে বলছি, আমি তার নাম করব না, তার চ্যানেলের নাম করব না, কিচ্ছু করব না। সে আমার কমেন্টটা তুলে ধরেছে। কেন কমেন্টটা তুলে ধরেছে, কী প্রসঙ্গে তুলেছে, আমি সেটা পরে আসছি। সে আমার চ্যানেল মানে কমেন্টটা তুলে ধরেছে, সেটা নেগেটিভ ওয়েতে হোক বা পজিটিভ ওয়েতে হোক, আই ডোন্ট কেয়ার, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তার কোনো নামই করতে চাই না এখানে, ঠিক আছে? এবার সে দাবি করছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, 500 সাবস্ক্রাইবার। ভালো করে বুঝবে তোমরা যারা আমার দর্শক আছো, 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে তার চ্যানেল মনিটাইজ। নো, নেভার। সে দাবি করছে কি ইউটিউব থেকে নতুন মানে আপডেট হয়েছে। নো, নেভার। তার তো মনিটাইজ চ্যানেল, আমি দেখলাম তার মনিটাইজ চ্যানেল, এবং সে ফার্স্ট পেমেন্ট হয়তো পেয়েও গেছে। তার গুগল অ্যাডসেন্সের একটা ভিডিও দেখেছি। তো তার তো এটা জানা উচিত। সে কেন ভুল ইনফরমেশান দেবে? আমার কথা হলো এখানে, ভুল ইনফরমেশানটা কেন দেবে? সে তার ভিডিও মনিটাইজ নিয়ে তার দুটো ভিডিও আছে। একটা ভিডিওতেও আমি শুনলাম না সে বলছে যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে তোমাদের চ্যানেল হাফ মনিটাইজ হয়ে গেছে। এবার আসি, এই যে সুপার চ্যাট ট্যাট এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। কখন ইউজ করতে পারবে? যখন তোমাদের চ্যানেল ফুল মনিটাইজ হবে। এবার ফুল মনিটাইজ হতে কি প্রয়োজন হয়? 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তখন হবে তোমাদের চ্যানেল ফুল মনিটাইজ। তখন তোমাদের চ্যানেলের এই যে আমি যেই ওয়াইটি স্টুডিও খুলেছি, এখানে একটা আর্ন অপশান আছে। এই আর্ন অপশানে গিয়ে তোমরা দেখতে পাবে তোমাদের কত ডলার জমলো, ঠিক আছে? যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা দেখতে পাবে কত ডলার জমলো। এইভাবে যদি তোমাদের $10 জমে, তখন তোমাদের আসবে গুগল অ্যাডসেন্স। বুঝাতে পারলাম? চ্যানেল মনিটাইজ হলে অবশ্যই ডলার জমবে, অবশ্যই গুগল অ্যাডসেন্স আসবে। তা উনার মেয়ের চ্যানেল নিয়ে উনি প্রমাণ দিয়েছেন। উনার মেয়ের কি ডলার জমেছে এখনও? আমি তো দেখলাম উনার মেয়ের 500ও হয়নি, দুজন মনে হয় সাবস্ক্রাইবার আছে। তাই বলছে উনার নাকি মেয়ের মনিটাইজ হয়ে গেছে চ্যানেল, ডলার জমেছে আপনার মেয়ের চ্যানেলে, গুগল অ্যাডসেন্স এসছে। দেখুন, আমি এই ভিডিওটা করতামই না, আপনি যদি না মানে আমার কমেন্ট তুলে একটা গোটা ভিডিও বানাতেন, ঠিক আছে? আপনি আপনার মেয়ের চ্যানেলের জন্য মানে চ্যানেলে ওই যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে প্রমাণ দিয়েছেন না, এবার আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি ভালো করে দেখুন, ঠিক আছে? আপনি ভালো করে দেখবেন। আমার মনে হয় আপনার কিছু জানা ভুল হয়েছে, আপনার কিছু জানা বাকি আছে। শিক্ষার তো কোনো বয়স হয় না, হয় কি? আপনি যেটা জানবেন না আপনি সেটা আরেকজনের কাছ থেকে শিখবেন। আপনার কাছ থেকে যেরকম সবাই শিখছে, আপনার ফ্যামিলির লোকজন শিখছে, আপনার সংসারের লোকজন শিখছে, তাহলে আপনিও কারোর কাছ থেকে শিখবেন। সবসময় আমি জ্ঞানী, আমি সব জানি, এরকম ঠিক না দিদি। আপনাকে দিদি বলেই ডাকলাম, এরকম ঠিক না। আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আর আপনি যেটা জানেন সেটা আমি জানি না, এটা স্বীকার করতে শিখুন। আপনি ভিডিওতে কি বললেন? আপনি যদি সাবস্ক্রাইব না করেন আমার কিছু যায় আসবে না। এত অহংকার কিসের দিদি আপনার? এত অহংকার ভালো না।
আপনার তো সম্ভবত 7,000 সামথিং সাবস্ক্রাইবার আছে। আপনি এরকম যে বললেন, এরকম একটা একটা দুটো করতে করতে যদি সবাই আপনাকে আনসাবস্ক্রাইব করে দেয়, আপনার চ্যানেলটা থাকবে, চলবে? আপনিও এখানে ভিডিও করতে এসছেন দুটো পয়সার জন্য, আমিও এখানে ভিডিও করতে এসেছি দুটো পয়সার জন্য, যেটা প্রকৃত সত্যি সেটাই বলছি। নাহলে কেন আপনি আপনার সময় বের করে আপনার সংসারের চ্যানেলের নাম দিয়েছেন সংসার, তো আপনার সংসারের সময় বের করে সংসারের থেকে সময় সাইড করে কেন ক্যামেরার সামনে বসে পড়বেন? নিশ্চয়ই কিছু পাওয়ার আসে। আমিও দেখুন না, আমার তো ছোট বাচ্চা আছে, তাকে সামলিয়ে রাত্রে ভিডিও করছি। আমার শর্টসগুলো আপনি ভালো করে লক্ষ্য করবেন, আপনি কয়েকটা দেখেছেন, আমি দেখলাম, শর্টস দেখবেন। আমি কিন্তু সব ঘরের মধ্যে রাত্রে করি। কেন করি? নিশ্চয়ই দুটো ইনকাম করার আশায়। আপনিও, আমি যতটুকু বুঝলাম, আপনি হাউস ওয়াইফ, আমি তো হাউস ওয়াইফই। তা আমাদের ইনকামের ওয়ে কি? ইউটিউব, তাই তো দিদি? এবার তোমরা যারা বুঝতে পারছো না তাদেরকে একটু বলি। উনি মনিটাইজ নিয়ে একটা গোটা ভিডিও বানিয়েছেন এবং সেটা আমার চোখে পড়েছে। উনি ওখানে কোনো জায়গায় দাবি করেননি যে এটা হাফ মনিটাইজ হবে। উনি সব সময় বলে যাচ্ছে তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য ভালো খবর কি 500 সাবস্ক্রাইবার হবে, 3000 ঘন্টা ওয়াচ টাইম হবে, তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো আমি সেটা দেখলাম। আমার তো দুটো চ্যানেল, একটা তো নয়, আমার দুটো চ্যানেল, তো একটু হলেও তো অভিজ্ঞতা আমার আছে। তো আমি সেখানে ওনাকে একটা কমেন্ট করেছি। কমেন্টটা কি করেছি? যে আপনি কাউকে ভুল ইনফরমেশান দিতে পারেন না, আপনি কাউকে ভুল ইনফরমেশান দিতে পারেন না। আপনি যেটা জানেন না আপনি ভালো করে জেনে নিন, জেনে তারপরে ভিডিও দিয়ে মানুষকে ইনফরমেশান দিন। উনি দাবি করছেন কি ইউটিউবে একটা নতুন নোটিফিকেশান এসছে। এরকম কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আগে তো আসেনি, এখনও পর্যন্ত আসেনি যে ইউটিউব বলছে যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে আমরা চ্যানেলটা ফুল মনিটাইজ করে দিচ্ছি। এইরকম কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। ঠিক আছে? তো আমি ওনাকে ওই কমেন্টটা করেছি এবং এটাও আমি লিখেছি যে অসৎ পথে না, আপনি সৎ পথে ভিডিও করুন। আপনার এই টাইটেল থাম্বনেল দেখে কি হবে? মানুষ ছুটে ছুটে আপনার ভিডিও দেখতে আসবে। এবং যারা ইউটিউব সম্পর্কে কিছু জানে না, যারা নতুন, যারা বিগিনার, নতুন চ্যানেল খুলেছে বা খুলবে ভাবছে, তারা কি ভাববে? যে কোনোভাবে 500 সাবস্ক্রাইবার আমার হয়ে যাক, আর কোনোভাবে ওই ভিডিও টিডিও করে শর্টস করিয়ে যদি আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, বা 30,000 আমার যদি 30 লাখ আমার যদি ভিউজ হয়ে যায়, আমার চ্যানেল একদম মনিটাইজ হয়ে যাবে, আমার ব্যাংকে টাকা ঢোকা শুরু করবে। কারণ এখন সবাই জানে যে ইউটিউব থেকে টাকা ব্যাংকে ঢোকে। এখন প্রতিটা ঘরে ব্লগার আছে, প্রতিটা ঘরে ব্লগার আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, সব ঘরে ব্লগার, সব ঘরে ক্রিয়েটার। তো এটা সবাই মনে করবে। তাহলে এবার তোমরা বলো, যারা আমার দর্শক বন্ধুরা আছো, তোমরা বলো আমি কি কোনো ভুল করেছি? ওনাকে এই কমেন্টটা করে উনি আমার কমেন্ট তুলে একটা গোটা ভিডিও বানিয়ে ফেললেন আর টাইটেল দিলেন কি আর্জেন্ট ভিডিও। তোমরা বলো না আমি কোনো ভুল করেছি? উনি তো ভুল ইনফরমেশান দিচ্ছেন। উনি আর্জেন্ট ভিডিও বলে আমার কমেন্ট তুলে একটা ভিডিও করলেন, সেখানে একবারও স্বীকার করলেন না যে হ্যাঁ আমি মানুষকে ভুল ইনফরমেশান দিয়েছি, বা আমি দরকার নেই স্বীকার করার, এটা বলতে পারতেন আমার জানার ভুল ছিল, আমি জানিনি, তাই আমি এরকম একটা ভিডিও বানিয়েছি, এরপর থেকে আমি জেনে ভিডিও বানাবো। উনি ওখানে ক্লেম করে গেলেন কি আমি ওনাকে বাজে কমেন্ট করেছি, আমি ওনাকে করেছি বলে উনি আমাকে অনেক জ্ঞান দিয়ে গেলেন। এটা কি ঠিক? তোমরাই বলো না, এটা ঠিক? আমিও এরকম, আমি যখন নতুন সবে ইউটিউবে এসছি, যখন নতুন সবে চ্যানেল খুলেছি, শুধু উনি নন, এরকম প্রচুর ক্রিয়েটার আছে যে এই একই টপিকে ভিডিও বানিয়েছে। ঠিক আছে? তো
তো তখন আমিও তাদের ভিডিওগুলো ফলো করতাম, করে আমি ভাবতাম মনে মনে যে কোনোভাবে 500 যদি সাবস্ক্রাইবার আমার হয়ে যায় আর কোনোভাবে যদি আমি 3000 ওয়াচ টাইম পূরণ করতে পারি, তাহলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর আমার ব্যাংকেও টাকা ঢুকবে। পরে না বুঝলাম যেগুলো সব ফেক, শুধু ওই সাবস্ক্রাইবার মানে টানার আশায় আর কিছু ভিউজ বাড়ানোর আশায় ফেক ভিডিও করছে। যাই হোক, এবার চলো তোমাদেরকে একটু প্রমাণ দিই। উনি তো প্রমাণ দিয়েছেন, আমিও তোমাদেরকে একটা প্রমাণ দিই, ঠিক আছে? আর উনি যেটা বলেছেন, তা চলো আগে প্রমাণটা দেখাই, প্রমাণ দিতে দিতে তোমাদেরকে বলছি। বন্ধুরা, তোমরা এখানে একটু ভালো করে দেখো, আর সংসার দিদি আপনাকে বলছে আপনি একটু ভালো করে দেখুন। এটা আমার নতুন চ্যানেল, যেখানে 97টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করেছি আর চলে গেলাম এবার আন অপশানে, যেখানে আছে মেম্বারশিপ, সুপার চ্যাট আর আছে শপিং। সেটা পাবো আমি কিভাবে? 500 সাবস্ক্রাইবার, দেখুন এখানে লেখাই আছে 500 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে আর 3000 ওয়াচ টাইম, অথবা আমাকে 30 লাখ ভিউজ কমপ্লিট করতে হবে, তবেই আমি এই অপশান 3টে পাবো। আর একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু লাস্ট আপডেট হচ্ছে 3 মার্চ, মানে মার্চ মাসের 3 তারিখে। এবার সংসার দিদি কি করেছেন, এই পর্যন্ত আমাদেরকে দেখিয়েছেন, এর পরেরগুলো কি দেখিয়েছে? দেখায়নি। এবার আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে আছে কি ওয়াচ স্পেস অ্যাড, আর আছে কি শর্টস ফিট অ্যাড। এগুলো আমরা কখন পাবো? যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর 4000 ওয়াচ টাইম পূরণ হবে, অথবা 100 লাখ, তার মানে 10 মিলিয়ন ভিউজ আমাদের পূরণ হবে। তখন আমরা কি পাবো? এই অ্যাড অপশান দুটো পাবো। হ্যাঁ, আর এই 3টে অপশান যেটা আগে আমি তোমাদেরকে দেখালাম, এটা হলে কি হবে? এই অ্যাপ্লাই নাও, দেখো দেখো এখানে এখনও ব্ল্যাক আসেনি, অ্যাপ্লাই নাও অপশানটা ব্ল্যাক হয়ে যাবে। তখন আমরা এই ব্ল্যাকটা করলে আমাদের চ্যানেলটা কি হবে? হাফ মনিটাইজ হয়ে যাবে। কিন্তু আমরা ওই শপিং বা সুপার চ্যাট এগুলো কিন্তু আমরা তখন পাবো না, এটা পাবো ফুল মনিটাইজ হলে। তো দেখে নিয়েছো প্রমাণ, উনি ঠিক যেরকম প্রমাণ দিয়েছেন স্ক্রিন রেকর্ড করে, আমিও ঠিক একই পদ্ধতিতে তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার সংসার দিদি আপনাকে বলছি, শুনুন। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কোনো পারিবারিক শত্রুতা নেই, কোনো সম্পত্তিজনক শত্রুতা নেই। হ্যাঁ, আপনিও আমাকে পার্সোনালি চেনেন না, আমিও আপনাকে পার্সোনালি চিনি না। আমি আপনাকে ভিডিওতে দেখেছি, আর মেবি আপনিও আমাকে ভিডিওতে দেখেছেন, কারণ আপনি যখন ওই প্রমাণ দিচ্ছিলেন না, সেখানে আমি আমার 2টো ভিডিও দেখলাম, মানে শর্টস ভিডিও দেখলাম। মেবি আপনিও আমাকে এই ভিডিওতেই দেখেছেন। তো এমন কোনো মানে মন্তব্য বা এমন কিছু আমি বলিনি যেখানে আপনার একটা গোটা ওই আমার কমেন্টটা তুলে দিয়ে গোটা একটা ভিডিও বানাতে হবে। মানে ভিকটিম কার্ড না খেললেই পারতেন, ঠিক আছে? যেটাকে বলে, দেখুন কন্ট্রোভার্সি আমি কিন্তু চাই না, আর আমি পছন্দও করি না, কিন্তু বাধ্য হয়ে আপনাকে প্রমাণ দিতে চলে আসলাম, আর্জেন্ট ভিডিওর আর্জেন্ট উত্তর দিতে, ঠিক আছে? তো ভিকটিম কার্ড না খেলাই ভালো। আপনিও এখানে কাজ করতে এসেছেন, আমিও কাজ করতে এসেছি। তো আমরা এখন কি হলো, সহ ক্রিয়েটার। হ্যাঁ, এটাকে বলে, মানে ওই অফিসে একসাথে কাজ করলে তাদের বলে কলিগ। তো আপনি আমার কলিগ। ইউটিউবটা এখন আমাদের অফিস। যারা বাইরে বেরিয়ে কাজ করতে পারি না, যারা আমাদের মতন হাউস ওয়াইফ, তাদের অফিসটা কি? ইউটিউব। আর ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তো ইউটিউবটা এখন মানুষ বেশি ইউজ করছে, তো ইউটিউব ধরুন। তো আপনি আমার কলিগ, যাকে বাংলায় বলে সহ ক্রিয়েটার, সহকর্মী, ঠিক আছে? সহ ক্রিয়েটার না, সহকর্মী। তো আমরা যখন ক্রিয়েশন করছি সব কিছু, তা আপনি আমার সহ ক্রিয়েটার। তো সহ ক্রিয়েটার যখন আপনি আমার, বা আমি আপনার সহ ক্রিয়েটার, এই একে অন্যের গায়ে কাদা ছুড়াছুড়ি, একজনের বিরুদ্ধে আরেকজন ভিডিও করি না করলেও পারতেন, ঠিক আছে?
তো ভালো থাকবেন, আর পারলে মানুষকে সঠিক ইনফরমেশনটা দেবেন। ঠিক আছে, টাটা।